একদম হামাগুড়ি দিচ্ছিল, তখন দেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জ্যোতিষ ব্লগে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের আবারও পুজো দিতে যাচ্ছি নেমন্ত্রণ করতে, দ্বিতীয় পর্ব। মানে এটা একটা অন্য মন্দির। এই মন্দিরটা কিন্তু আমাদের মামার বাড়ির প্রাচীন মন্দির, বহু পুরানো মন্দির। তো সবাই কত ড্রাগন ফলের গাছ দিয়েছে এইখানটায়, কি ভাল লাগছে। এগুলো এগুলো যদি এখন ফল হয়ে যাবে বেশ সুন্দর লাগবে। এত দূরেও ড্রাগন ফলের গাছ দিয়েছে, ওই যে সেই মতো ভিডিওটা করো না, অনেক দূর পর্যন্ত দিয়েছে। ভিডিও করো কি দেখা যাচ্ছে? আমি, মা, বোন, ভাই সবাই মিলে চলে যাচ্ছি। এই মন্দিরে যেতে গেলে মানে যেখানে যাচ্ছি ওখানে না আগে আমার মামার বাড়ি ছিল, আর ওটা না নদী পেরিয়ে যেতে হয়। এখন আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক দূর, অনেক দূর। তো নদী পেরিয়ে দেখো এখানে এখন ভাটা পড়ে গেছে, মানে জোয়ার হচ্ছে, ভাটা ছিল। তো আমার দিদুন না আসার আগে বলছে তাড়াতাড়ি চল, না হলে গদে পা দিতে হবে, গদ দিয়ে নৌকা করে যেতে হবে। আর আমরা এখানে ছোট ছোট মাছ আর কাঁকড়া দেখে নিচ্ছিলাম। দেখো মাছগুলো কি ছোট, এরা কি ধূর্ত হয়, মানে চোখের সামনেই গর্তের মধ্যে ঢুকে যায়, একটুখানি আওয়াজ পেলেই হয়। এত পুচকু পুচকু মাছগুলো, যাদের যাদের মানে গিয়েছো তোমরা তারা এই মাছগুলো চেনো অবশ্যই। এগুলো নাকি খায়ও, আমি এই ফার্স্ট টাইম শুনেছিলাম। যাই হোক, দেখো আমাদের নৌকা চলে এসছে, যেটা নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নদীর ওই পারে। ভিডিও হয়ে গেলে দেখবি বাড়ির কাজকর্ম ছেড়ে ইউটিউব করবো তো করবো, তোর তাতে কি হচ্ছে, তোর বলিস। নদী পেরিয়ে এখন আমরা টোটো গাড়িতে করে মন্দিরে চলে এসেছি। এই মন্দিরে যেখানে আমরা পুজো দিতে এসেছি, এটা না প্রায় 200 বছরের পুরানো মন্দির। মানে এই গ্রামের প্রথম এই মন্দির ছিল। এই গ্রামে না এখন তেমন কোনো বাড়িঘর নেই, একদম খাঁকা করে, মনে হয় মরুভূমির মাঝখানে একটা মন্দির বসানো আছে। আর বলে রাখি, এই মন্দিরের যে একজন দেবতা রয়েছেন মানে পাঁচু গোপাল, তোমরা অনেকেই হয়তো চেনো না। তো এই পাঁচু গোপাল না এই গ্রামে প্রথম এসেছিল আমার দাদুর মুখে ভাতে, মানে তবেই প্রতিষ্ঠিত হয়েছিল এই গ্রামে উনি। এই যে পাঁচুগোপাল দেখাচ্ছি এনারা। তো এখানে আমরা আজকে পুজো দেবো, নেমন্ত্রণ করব। তো বোন এখানে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছিল, যেহেতু আমরা পুজোও দেবো। আমি ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, বাসন মাজার কাজ আমার পড়েছিল, যেহেতু আমার দিতে হবে। তো দেখো এই মন্দিরটা না মানে পুরো ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা রয়েছে। তো অদ্ভুত একটা শান্তি রয়েছে। এমনিতেই যে কোনো মন্দিরে গিয়ে বসলে না মনটা কিরকম একটা শান্ত হয়ে যায়। আর মা এখানে পুজোর ফল কেটে নিচ্ছে পুজো দেওয়ার জন্য। আর আমি এখানে বিয়ের পত্র ঠাকুরগুলোর নামে লিখে নিচ্ছিলাম। একটাই পত্র দেব সব ঠাকুরের নাম করে, এই জন্য সব ঠাকুরের নামে একসাথেই লিখে নিচ্ছিলাম আমি। আর মা এখানে দিয়ে দিচ্ছে, নেমন্তন্ন করে নিচ্ছে। এই যে আগে পাঁচুগোপালের ঘরে দিচ্ছে, যেহেতু একটা পত্র আছে তো বড় ঘরে দেবে। তো এখানে বাকি যে সব ঠাকুরগুলো রয়েছে সেখানে দিচ্ছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। দেখো চারিদিকে কোনো বাড়ি ঘর নেই, পুরো বাদার মাঠের মাঝখানে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হলো গিয়ে আমার মামার বাড়ি আগে এখানে ছিল। এখন অর্ধেক জায়গা বিক্রি করে দিয়েছে, বাকিটা পড়ে আছে। এখানে তো আর কেউ আসবে না। আর আমি না এখানে আসলাম প্রায় 10 বছর পরে, মানে আমার মেজো বোনের যখন বিয়ে হয়েছিল তখন আমরা এসছিলাম এখানে পুজোর মানত চোকাতে। যাই হোক, পুজো টুজো দিয়ে মাসির বাড়ি চলে এসেছি, ছোটো মাসির বাড়ি। আজকের আমাদের এখানে নেমন্তন্ন ছিল। ওই বাড়ি থেকে কিন্তু মাসির বাড়ি অনেকটা দূর, কিন্তু সবার আগে মাসির বাড়ি পড়ে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।